আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা আশিনা বড় বাগান। শুধু আশিনা আমি আছে এখানে এবং অল্প পরিমাণে লখনা হিমসাগর আমের গাছ আছে, যেটা মূলত আমরা বলি এটা আমাদের আশিনা আমের বাগান। এটা আমাদের সবচেয়ে বড় বাগান, যেখানে প্রায় বছর ভেদে আবহাওয়া অনুসারে আম আছে 1,000 কেজি, 1,000 মন, 800 মন, 700 মন, 1200 মন এরকম মতো আছে। তো এটা আমরা লাস্ট সিজন পর্যন্ত রেখেছি। গত 25 সালে আমাদের ভালোই প্রোডাকশন এসেছিল, ভালোই খারাপ না। তো এই আমগুলো আমরা পুরো বাগানটাই হচ্ছে আপনার ফুড পলি করে নিয়েছিলাম, মানে ফুড প্যাকিং করেছিলাম। এই যে প্যাকিংগুলো দেখবেন, এই যে এটাকে আমরা আবার বলি আমাদের এলাকার চাপার ভাষায়, সেটা হচ্ছে যোগানদার থাকে তাই এটা টং বলি। এর নিচে হচ্ছে সংরক্ষণ করে রাখা হচ্ছে। এর ফাঁকে আবার আমি আম খাচ্ছিলাম। তো এটা সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষণ করে এটা পরবর্তী বছরে ইউজ করার জন্য, মানে পরবর্তী বছর যেন ব্যবহার করতে পারি। এ আমের কিছু বৈশিষ্ট্য আছে। এই প্যাকেটটা করলে এ আমের ভিতরে আপনার কীটনাশক যেতে পারে না এবং পানিও ঢুকতে পারে না, পোকামাকড় ঢুকবে না ভিতরে, মানে কোনো কিছু ঢুকবে না এই আমের ভিতরে। একদম এরকম ফ্রেশ থাকবে, দেখতেও ফ্রেশ থাকবে। এটা ঠিক টাইম বুঝে পাড়া লাগবে, নাহলে আবার ভিতরে পড়ে থেকে যাবে, প্যাকেটের ভিতরে ঝুলবে কিন্তু ভিতরে আম, বা প্যাকেট সহ পড়ে যেতে পারে নিচে। তো এটা টেকনিক আছে, যেটা যেহেতু আমরা চাষ করি আমরা জানি, আমাদের এলাকার মানুষজন সবাই জানে। তো এগুলা হচ্ছে আপনার মানে দেখলেই মন ভরে যাবে আপনার, কত সুন্দর কালার, কোনো ময়লা নেই, কোনো জীবাণুর আক্রমণ নেই, কোনো মানে কোনো কোনো প্রকার ক্ষতিকারক কোনো কিছুর আক্রমণ নাই এখানে। এটা যদি আপনি গ্যাপের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে একটা মান আছে সে অনুসারে টেস্ট করা হয়, তাহলে একদম সবচেয়ে পারফেক্ট। এখানে কোনো প্রকার মানে টেস্টে ফেল করবে না 100%। কারণ এই আমটা তো আমরা পলি করেছি কখন, যখন এই আমটার বয়স 1.5 মাস, হ্যাঁ 1 মাস, সরি 1.5 মাস না, কম, মানে ওজন দেখি আমরা। ওজন তখন দেখি কি যে 15 থেকে 20 গ্রাম বা 30 গ্রাম, সর্বোচ্চ 50 গ্রাম আমের ওজন হয়, তখন আমরা এই প্যাকেটটা পড়াই দিই আমে। তারপর আর কোনো এক্সপ্রে চলে না, তার আগে যা চলে। তো মিনিমাম 2 মাস থাকে এভাবে, তাতে 2 মাসের ভিতর কোনো কেমিক্যালই চলে না, এই জন্য এখানে একদম কেমিক্যাল ফ্রি থাকে। এটা পেড়ে প্যাকেটে যদি আপনার রেখে দেওয়া হয় তাহলে এমনিতে পেকে যায়, মানে প্যাকেটে বলতে ক্যারেটে, ওই যে পেপার দিয়ে ঢেকে যখন রাখা হয় তখন এটা পেকে যায়। তো এই আমগুলো হচ্ছে আমরা এখন নিয়ে যাওয়ার প্ল্যান করছি, যেহেতু সাইডে হচ্ছে বন্যার পানি চলে আসছে, এর জন্য একটু তাড়াহুড়ো করে আমটাগুলো পারছি, নাহলে হয়তো কয়দিন দেরি করতাম আম পাড়তে। তো ভালোই, এগুলো হচ্ছে এই যে সংরক্ষণ করা হয়ে গেছে আমাদের। এখন প্ল্যান করছি আমরা হচ্ছে নৌকায় করে হচ্ছে মেন রোডে উঠাবো, এই জন্য। তো আমার অনেক সুন্দর, আমার নিজের বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, রেখে খাবো তাই। আর এ আম হচ্ছে দীর্ঘস্থায়ী, রাখানো যায়, যেমন 15 দিন, 17 দিন, 20 দিন আপনি রাখতে পারবেন, মানে খোলা স্থানে। কিন্তু এভাবে রাখতে হবে যেটা হচ্ছে আপনার পেকে যাচ্ছে, আগে সেটা খাবেন, তারপর একটা নর্মালটা ওখানে থাকবে। তাই দেখেন আমরা এখন চলে যাচ্ছি নৌকায় নিয়ে। নৌকায় নিয়ে যেতে একটা মজার ঘটনা ঘটে গেছে। ওই নদীর মাঝ বরাবর গিয়ে আমাদের এই যে সাদা বস্তাগুলো পড়ে গিয়েছিল, যার ভিতরে হচ্ছে আমের যে প্যাকেট আছে সেগুলো আছে, সেটা দেখা সম্ভব হয়নি। কারণ হচ্ছে সে সময় তার মোবাইল ভিডিও করা যায় না, মোবাইল কোমরে ছিল, লুঙ্গি পরা ছিলাম, তো মোবাইলও নদীতে ডুবে গেছে, কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো একদম লাস্ট সিজনে আমরা অনেক পরিশ্রম করতে হয়েছে এই আমগুলো আমাদের মানে বাগান থেকে নিয়ে